সিংহ রাশিতে রবির প্রবেশ, সঙ্গে কেতু। 17 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর এই সময়সীমায় সিংহ রাশিতে রবি গোচর করবে এবং আগে থেকেই সেখানে কেতু অবস্থান করে রয়েছে। সুতরাং এই 30 দিন বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। সবচেয়ে প্রথমে আলোচনা করব সেইরূপ 7টি গুরুত্বপূর্ণ পরিবর্তন যা আগামী 30 দিনে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। এবং পরবর্তীতে আলোচনা করব বৃষ রাশিতে যে 3টি নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রের মানুষের জীবনে কী ধরনের শুভ এবং অশুভ প্রভাব রবি কেতু সংযোগ নিয়ে আসতে পারে। সুতরাং ভিডিওটি যারা দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে বা কোনো ধরনের প্রশ্ন তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং বর্তমান সময়ে নিজের ঘরে রবি ফিরছে। আর বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। সাধারণভাবে বৃষ রাশির মানুষজন কিন্তু বাস্তববাদী, ধৈর্যশীল এবং আর্থিক নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসছে। তারা জীবনে স্থায়িত্ব, আরাম এবং পারিবারিক সুখকে বিশেষভাবে গুরুত্ব দেয়। অন্যদিকে সিংহ রাশি বৃষ রাশির 4 নম্বর ঘর। চতুর্থ ভাব নির্দেশ করে মা, বাড়ি, জমি জমা, সম্পত্তি, গৃহসুখ, মানসিক শান্তি, যানবাহন এবং ব্যক্তিগত নিরাপত্তা বোধ। সুতরাং রবি যখন সিংহ রাশিতে থাকে তখন সে অত্যন্ত শক্তিশালী অবস্থান করে। বাট যেহেতু আগে থেকেই কেতু সিংহ রাশিতে অবস্থান করে রয়েছে, সুতরাং বর্তমান সময়ে কিছু বিচ্ছিন্নতা, আত্মবিশ্লেষণ এবং অপ্রত্যাশিত পরিবর্তনের সম্ভাবনা সেটি কিন্তু এই 30 দিনের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যাবে। এই সময়ে বৃষ রাশির মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন দেখা দেবে তার মানসিক বিচরণের জায়গায়। অনেক দিন ধরে যে বিষয়গুলো আপনাকে নিরাপত্তা দিয়ে আসছে, হঠাৎ করে সেগুলো নতুনভাবে আপনি মূল্যায়ন করতে শিখবেন। হয়তো বুঝতে পারবেন প্রকৃত শান্তি শুধু অর্থ বা সম্পত্তির মধ্যে সীমাবদ্ধ নয়। তাই সবচেয়ে প্রথমেই যে গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে পরিবারের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা সিদ্ধান্ত বর্তমান সময়ে নিতে পারেন, যা দীর্ঘদিন ধরে আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে রেখেছেন কিন্তু কিছুতেই সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিলেন না। কিন্তু বর্তমান সময়ে সেই সিদ্ধান্ত যদি কঠোর হয় সেক্ষেত্রেও সেই সিদ্ধান্ত গ্রহণ করার প্রবাবিলিটি সেটা কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের বাড়তে চলেছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর যে জায়গায় আপনাদের প্রভাব গভীরভাবে পড়বে সেটি হচ্ছে মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে। চতুর্থ ভাব থেকে আমরা মায়ের বিচার করে থাকি। এই সময়ে মায়ের স্বাস্থ্য, মানসিক অবস্থা অথবা পারিবারিক ভূমিকার দিকে আপনি বিশেষভাবে যত্নশীল হয়ে উঠতে পারেন। অনেক ক্ষেত্রে মায়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ বা আর্থিক সহযোগিতা বা যে কোনো ধরনের হেল্প পাওয়ার প্রবাবিলিটি সেটাও বর্তমান সময়ে রয়েছে। অর্থাৎ মায়ের কাছ থেকে প্রাপ্তির সম্ভাবনা আগামী 1 মাস বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে অমূল্য সম্পদ স্বরূপ আসতেই পারে। 3 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব আসতে চলেছে সেই জায়গাটি হচ্ছে আপনারা বর্তমানে মানসিক শান্তির পুনর্মূল্যায়ন করতে শিখবেন। অর্থাৎ কোন জায়গা বা কোন ক্ষেত্র থেকে প্রকৃত অর্থে সুখ স্বাচ্ছন্দ্য আসে সেটা আপনি নতুন করে ভাবতে শুরু করবেন। ভালো চাকরি, ভালো ব্যবসা, ভালো স্বামী বা ভালো স্ত্রী, প্রচুর টাকা, এই সমস্ত জায়গার থেকে প্রকৃত অর্থে সুখ বা শান্তি পাওয়া যায় না। এটা কিন্তু আপনারা বর্তমান সময়ে শিখবেন। বা যেহেতু রবি এখন আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে, সুতরাং এইগুলি পাওয়ার প্রতি আপনার তীব্র আকাঙ্ক্ষা সেটাও তৈরি হবে। কিন্তু মনে রাখবেন কেতু অলরেডি সেখানে অবস্থান করে রয়েছে, সুতরাং ত্যাগের মাধ্যমেও যে প্রকৃত সুখ শান্তি পাওয়া যায় এই বিষয়টিও বর্তমান সময়ে আপনার মস্তিষ্কের মধ্যে জায়গা করে নিতে পারে। আপনার অতি নিকট বা আপনার অতি প্রয়োজনীয় বা প্রিয় কোনো বিষয়বস্তু আপনি অনায়াসে অপর কোনো মানুষকে দিয়ে দিতে পারেন। বা এতদিন ধরে যে স্বপ্ন আপনি দেখে আসছিলেন সেই স্বপ্ন দেখা হঠাৎ করেই আপনি বন্ধ সেটাও করে দিতে পারেন। সেটা আপনার জন্য শুভ হবে না অশুভ হবে সেটা তো অন্য বিষয়, কিন্তু আপনার দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বিসর্জন দেওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে পারে। 4 নম্বর যে প্রভাব গভীরভাবে আপনার জীবনে পরিবর্তন আনবে সেটি হচ্ছে আপনার সম্পত্তি বা আর্থিক পরিকল্পনায় নতুন চিন্তাভাবনা সেটি কিন্তু যোগ হতে পারে।
জমি বাড়ি, কৃষি জমি বা স্থায়ী সম্পদের দিকে আপনার মনোযোগ সেটা বাড়তে পারে। হতে পারে আপনি আপনার কর্ম জীবনের জন্য আপনার দেশের বাড়ি থেকে অনেক দূরে রয়েছেন। হঠাৎ আপনার খেয়াল হতে পারে দেশের বাড়িতে যে জমি জমা রয়েছে বা বাড়ি রয়েছে সেগুলির সংস্কার করার প্রয়োজন। এই কাজে আপনার আগ্রহ সেটা বর্তমান সময়ে তৈরি হতে পারে, বা নতুন কোনো জমি বা প্লট কেনার প্রতি আপনার আগ্রহ সেটা বৃদ্ধি পেতে পারে। আবার একই রকমভাবে যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে কেতু অত্যন্ত অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে গেলেন এবং তারপর দেখলেন হঠাৎ করে কোনো একটা প্রতিবন্ধকতা আপনার সামনে দেয়াল অবরোধ করে দাঁড়িয়ে পড়ছে। 5 নম্বর যে ঘটনা আপনার জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, সেই জায়গাটি হচ্ছে কর্মজীবনে তৃতীয় ব্যক্তির ডাইরেক্টলি প্রভাব আপনার কর্মজীবনকে ব্যাহত করে ফেলতে পারে। তবে এক্ষেত্রে কিছু পজিটিভ রেজাল্ট সেটাও যেমন আপনি আশা করতে পারেন। যেমন ধরুন, আপনি যে দায়িত্ব বর্তমানে পালন করছেন, হতে পারে সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করতে পারছেন না। এখানে অন্য কোনো সহযোগী বা অন্য কোনো মানুষ এসে আপনাকে আপনার দায়িত্ব সঠিকভাবে কিভাবে আপনি পালন করবেন তার একটা রূপরেখা দিতে পারে। আবার এমনও হতে পারে যে তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে আপনি আপনার দায়িত্বের জায়গা থেকে সরে চলে আসছেন, আপনার আদর্শ থেকে আপনাকে কিছুটা দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা সেটিও বর্তমান সময়ে চলে আসতে পারে। 6 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব আসতে চলেছে সেটি হচ্ছে আপনার আধ্যাত্মিক বা অভ্যন্তরীণ মানসিক পরিবর্তন, সেটা কিন্তু বর্তমান সময়ে আশা করা যায়। চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা আমাদের মানসিক বিকাশ এই বিষয়টির বিচার করি। অলরেডি সেখানে কেতু রয়েছে। কেতু ভোগের মধ্যে বিশ্বাস করে না, ত্যাগের মধ্যে প্রাপ্তি, এই বিষয়টিকেই কিন্তু কেতু প্রায়োরিটি দিয়ে এসছে। গত 1 বছর থেকে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আপনাদের আকাঙ্ক্ষা সেটা কিন্তু ক্রমশ কমছে। কিন্তু এই সময়সীমার মধ্যে অর্থাৎ 17 আগস্টের পর থেকে আবার হঠাৎ করে আপনার মনের মধ্যে গভীর আকাঙ্ক্ষা সেটা তৈরি হতে পারে। সেটা যে কোনো বিষয় আশয়কে কেন্দ্র করে হতে পারে, বাট এতদিন ধরে যে আপনি একটা বিচ্ছিন্ন জীবনযাপন করে আসছিলেন, মোহ সেটা ক্রমশ কমছিল, সেটা হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বর্তমান সময়ে তৈরি হতে পারে। আর 7 নম্বর যে ঘটনা গভীরভাবে আপনার জীবনে প্রভাব বিস্তার করতে পারে, সেই জায়গাটি হচ্ছে পুরনো কোনো স্মৃতি, অতীতের পুরনো কোনো ঘটনা হঠাৎ আপনার সামনে চলে আসতে পারে। সেটার পজিটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট যাই হোক না কেন, পুরনো কোনো স্মৃতি বা পুরনো কোনো ঘটনা নতুন করে আপনার সামনে উপস্থিত হওয়ার জায়গা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। তবে এটি সার্বিকভাবে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে এই প্রভাবগুলি আসবে, কিন্তু নক্ষত্র ওয়াইজ কিছু পরিবর্তন সেটাও আপনাদের জীবনে আসবে। যেমন সবচেয়ে প্রথমেই বৃষরাশিতে কৃত্তিকা নক্ষত্র রয়েছে। কৃত্তিকা নক্ষত্র মানেই হচ্ছে আগুন, শক্তি, সত্যবাদিতা এবং নেতৃত্বের প্রতীক। সুতরাং জমি বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটু ডিলে করলে আপনাদের সাফল্য আসতে পারে, অর্থাৎ এই সংক্রান্ত বিষয়ে অতি চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। পরিবারের মধ্যে আপনার মতামতের গুরুত্ব সেটি কিন্তু ডেফিনেটলি বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্মক্ষেত্রে নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাওয়ার জায়গা সেটি বর্তমানে দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই 30 দিনে আপনি এমন কোনো কাজ করতে পারেন যে কাজ আপনি করতে পারেন বলে আপনার সহকর্মীরা বিশ্বাসই করতে পারছে না, সেই ধরনের কোনো কাজ করে আপনি আপনার কর্মক্ষমতার প্রকাশ সেটা করার সুযোগ বর্তমান সময়ে আশা করতে পারেন। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ হঠাৎ করে আপনার কাছে চলে আসতে পারে, এমন কোনো সুযোগ যা আপনি কল্পনাও করেননি। তবে উল্টো দিকে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেমন ফ্যামিলির মানুষজনের সাথে কথাবার্তার মধ্যে রূঢ়তা এটি আপনার আসতে পারে, তার ফলে কিন্তু ফ্যামিলিতে আপনার গ্রহণযোগ্যতা সেটি ক্রমশ কমতে পারে। বাবা বা পিতৃতুল্য ব্যক্তির সাথে হঠাৎ করে সম্পর্কের অবনতি সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। আপনি একটা কথা বললেন আর সেই কথার উল্টো মানে হয়ে গেল, এই ধরনের ঘটনা আপনার অফিস বা আপনার ফ্যামিলিতে আপনাকে বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে। সুতরাং শব্দ চয়নের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আর 4 নম্বর, অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পর অনুশোচনা সেটা আপনার জীবনে চলে আসতে পারে। তাই যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে একটু স্থির হয়ে বসুন এবং যে কোনো ডিসিশনকে ফলপ্রসূ করার আগে একটু চিন্তা ভাবনা করে নিন। এরপর যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকাদের রোহিণী নক্ষত্র
তাদের জীবনে কিন্তু সৌন্দর্য সমৃদ্ধি বৃদ্ধি এবং ভোগ বিলাসের প্রতি আসক্তি সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। গৃহসজ্জা, বাড়ি সংস্কার বা নতুন সম্পদ অর্জনের সুযোগ রোহিণী নক্ষত্রের মানুষের কাছে আসতে চলেছে। পারিবারিক সুখ এবং আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটি বিশেষভাবে তৈরি। শিল্প, ডিজাইন, ফ্যাশন বা সৃজনশীল কাজে সাফল্য আসার সম্ভাবনা সেটিও কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের মধ্যে আসতে চলেছে। মায়ের কাছ থেকে কিছু প্রাপ্তির সুযোগ সেটা সবচেয়ে বেশি রোহিণী নক্ষত্রের মানুষরাই এই মাসটিতে আশা করতে পারে। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং সেই মাঙ্গলিক অনুষ্ঠানে অগ্রগণ্য ভূমিকা আপনি পালন করতে পারেন, তবে কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক হয়ে পথ চলতে হবে। বিলাসিতায় অতিরিক্ত খরচ আপনার আর্থিক পরিস্থিতিকে কিছুটা দুর্বল করে দিতে পারে, সুতরাং এই জায়গায় সাবধান থাকবেন। মানসিকভাবে অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে প্রবলভাবে তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে অধিকার বোধ বৃদ্ধি পাবে, তার ফলে আপনার কাছের মানুষটি হঠাৎ করেই হীনমন্যতায় ভুগতে পারে। আর ফ্যামিলিগত আচরণে বা আপনার আচার ব্যবহারে আপনার ফ্যামিলির মানুষজন হঠাৎ করেই রুষ্ট হয়ে উঠছে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। আপনি সম্পূর্ণ কথা প্রকাশ করলেন না এবং যতটুকু কথা প্রকাশ করলেন তাতে উল্টো রিয়াকশন হয়ে গেল, এই ধরনের পরিস্থিতির মধ্যে আপনি পড়তে পারেন। সুতরাং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না আসে সেটার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। এর পরের যে নক্ষত্র সেটি হচ্ছে মৃগশিরা। বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা নতুন বাড়ি, নতুন পরিকল্পনা, নতুন বিনিয়োগের সুযোগ সেটাকে কাজে লাগানোর ক্ষমতা বৃদ্ধি পাবে। শিক্ষা এবং জ্ঞান ভিত্তিক কাজে আপনাদের সফল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। যে সমস্ত মানুষজন স্কিল নির্ভর প্রফেশনের সাথে যুক্ত সেই সমস্ত মানুষের কিন্তু আর্থিক ফ্লো সেটা এই 30 দিনের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। দীর্ঘদিনের গভীর সমস্যার জট আপনি নিজেই খুলতে পারেন, সেই ধরনের পরিস্থিতি আপনার সম্মুখে আসতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। যেমন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কাছের মানুষের সাথে একটু সলা পরামর্শ করে নিলে আপনার সিদ্ধান্ত ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়। একসঙ্গে অনেক বিষয় নিয়ে চিন্তাভাবনা না করে আপনি যে কাজটা শুরু করেছেন সেই কাজটিকে কমপ্লিট করার দিকে মনোযোগ করুন। বর্তমান সময়ে লক্ষ্য ভ্রষ্ট হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। পারিবারিক বিষয়ে বারবার মত পরিবর্তন একটা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। আর 4 নম্বর, অপ্রয়োজনীয় সন্দেহ বা দুশ্চিন্তা আপনাদের দাম্পত্য বা একান্ত ব্যক্তিগত জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা তৈরি করতে পারে। ওভারঅল এই ছিল সিংহ রাশিতে রবি কেতু সংযোগের ফলে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী ধরনের প্রভাব পড়তে পারে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।